নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো যখনই ভাবছেন যে ঝটপট করে কিছু মিষ্টি বানিয়ে নেব, তো তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খুব সহজে এবং চট জলদি আপনারা এটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। তো তার জন্য আপনারা ফুল ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। তো প্রথমে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এরপর আমি প্যানে দিয়ে দেব 1 কাপ সুজি। এরপর আমি সুজিটা সামান্য একটু ভেজে নেব, হালকা লাল লাল করে, বেশি ভাজবো না, সামান্য কিছুক্ষণ ভেজে নেব। এটার কালারটা যখনই একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক ততক্ষণই আমি এই সুজিটাকে ভাজবো। এই দেখুন আমার সুজিটার একটু কালারটা চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ মতো ময়দা। যেহেতু আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি সেই পরিমাণে এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দেবো। আর ময়দাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ময়দাটা দিয়েও একটু সামান্য ভেজে নেব। 3-4 মিনিট পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করে নেব। তো আমার এখানে 3-4 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন এটা রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো এখানে আমি দিয়ে দেবো 1 কাপ মেজারমেন্ট করে 2 কাপ, প্রথমে 2 কাপ জল দিয়েছি। আমার এখানে নাড়াচাড়া করে আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। দেখুন, তো এখানে আমি 3 কাপ জল দিয়ে নিয়েছি। এখানে সুজি আর আটার পরিমাণটা ছিল আমার 1 কাপ সুজি আর 1/2 কাপ ময়দা। ময়দা এখানে আমার আটা হয়ে গেছিলো। তো সেহেতু আমি তার ডবল জল দিয়ে দেবো। তো 1.5 কাপের ডবল 3 কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা এরকম শক্ত শক্ত হয়ে এলে এরপর এটা আমি গ্যাসের উনুনটা বন্ধ করে দেব আর এটা নামিয়ে নেব। একটা পাত্রে এটা আমি নামিয়ে নেব আর এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো যতক্ষণে আমার সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো চিনির শিরা বানানোর জন্য আমি নিয়ে নেব 2 কাপ মতো চিনি। এখানে আমি 2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। আর 2 কাপ চিনিতে আমি দিয়ে দেব 2 কাপ জল। এই দেখুন আমার চিনিটা পুরোটা গলে গেছে, জলের সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আর এটা এরপর আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা একটু ফুটিয়ে নেব, তাহলে শিরাটা রেডি হয়ে যাবে। আমি এটা 3-4 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি আর আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন যে সুজিটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, সামান্য একটু গরম আছে। তো এই অবস্থায় আমাকে এটা ভালো করে মেখে নিতে হবে। আর আমি হাতে মাখিয়ে নিচ্ছি সাদা তেল একটু, যাতে আমার হাতে না লেগে যায়। এরপর এটাকে আমি ভালো করে কিছু সময় ধরে এটা
আমি মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। এরপর আমি এখান থেকে কেটে নেব আর আমি দিয়ে দেবো এখানে প্রথমে একটু সাদা তেল নিচটাতে দিয়ে, তাহলে লেগে যাবে না নিচে। আর এটাকে আমি বেলে নেব। এই বেলনার মধ্যেও আমি একটু তেল বুলিয়ে দেব আর এটাকে আমি বেলে দেব পাতলা করে। এটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি, বেশি পাতলা বেলিনি। এরপর এটা আমি ছুরির সাহায্যে প্রথমে দু সাইডটা কেটে নেব। এগুলোকে আমি রেখে নেব, এটা থেকেও আমি বানাবো। আর তারপরে বাকি দু সাইড আমি কেটে নেব। এরকম করে আমি কেটে নিয়েছি। এরপর এভাবে পিস পিস করে কেটে নেব। প্রথমে একটু লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি, এই দেখুন এরকম করে। আর এতটা পাতলা বানিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি পুরো না। এইভাবে আমি বাকি যে বাদ দিয়েছিলাম কেটে, সেগুলো দিয়েও আমি এভাবে নাস্তাগুলো বানিয়ে নেব। এরপর আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব আমি কিছুটা সাদা তেল। আর তেলটা আমি বেশ ভালো করে গরম করে নেব। এরপর আমি এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে একটা করে দিয়ে দেব। এই দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম কালার করে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ডিপও ভেজে নিতে পারেন, ডিপ কালার করে। তো আমি এরকম করেই ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর বাকি নাস্তাগুলো আমি এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি এই নাস্তাগুলো দিয়ে দেব। আর একটু ভালো করে একটা চামচের সাহায্যে এগুলোকে আমি ভালো করে ডুবিয়ে নেবো এইভাবে। আর এগুলোকে আমি ছেড়ে দেব। বাকি নাস্তাগুলো ভেজে দিয়ে দেবো এর মধ্যে। সব নাস্তাগুলো দিয়ে আমি ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে সবগুলোকে ভালো করে আমি এই রসের মধ্যে ডুবিয়ে নেব। আর এগুলোকে আমি রেখে দেব প্রায় আধা ঘন্টা মতন। এগুলোকে আমি এইভাবে ছেড়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকাটা তুলে দেখে নেব। এই দেখুন, আপনারা দেখুন কত সুন্দর এটা ফুলে গেছে আর সমস্ত রসগুলো এর ভিতরে ঢুকে গেছে। একটা আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখুন কতটা নরম, কতটা দেখুন কতটা নরম হয়েছে এগুলো।